আজকে থেকে আমার জীবনের নতুন একটা অধ্যায় আমি শুরু করতে যাচ্ছি। আমার সবকিছু ত্যাগ করে আমি চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। তিলে তিলে গড়ে তোলা আমার এই ফটোগ্রাফিটাও যে একদিন আমাকে ছেড়ে দিতে হবে, এটা আমি কখনোই ভাবিনি। শখের বশে ক্যামেরাটা আমি কিনেছিলাম, তারপরে আমি এইভাবে আপনাদের ভালোবাসা পাবো, যেটা আমি কখনো ভাবিওনি। আবার হঠাৎ করে এই ফটোগ্রাফিটাকেই ছেড়ে দিচ্ছি আমি। স্যাক্রিফাইস না করলে নাকি জীবনে কখনো বড় হওয়া যায় না, তার জন্য স্যাক্রিফাইস করলাম আমার এই সুন্দর ক্যারিয়ারটা। জীবন কখন কাকে কোন দিকে নিয়ে যায় এটা কখনোই বলা যায় না। হয়তো আমার জন্য এটাই সঠিক হবে যেটা এখন হচ্ছে। তো এখন আপনাদের মনে অনেকের প্রশ্ন থাকতে পারে, আমি ঢাকা কোথায় যাচ্ছি? মূলত এখন আমি যাব ঢাকা গিয়ে কোথাও ভালো একটা কোচিং সেন্টারে ভর্তি হব। এরপর নিজেকে প্রস্তুত করব ভালো কোনো দেশে যাওয়ার জন্য। যেহেতু দেশের বাইরে যেতে চাচ্ছি, স্টুডেন্ট ভিসায় যাওয়াটা বেশি সেফ হবে। এর জন্য আমি ঢাকা যাচ্ছি এবং প্রাইভেট একটা কোচিং সেন্টারে ভর্তি হয়ে সেখানে পড়াশোনা করে নিজেকে প্রস্তুত করার পরে যাব ভালো কোনো একটা রাষ্ট্রে। তো আমি সকাল সকাল চলে এসেছি বেলকুচি থেকে এখন সরাসরি ঢাকার একটা টিকিট কাটবো। কাটার পরে সরাসরি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দেব। প্রিয় শহর ছেড়ে যেতে সত্যি অনেক খারাপ লাগছে, কিন্তু খারাপ লাগলেও কি করার, যেহেতু ভালো কিছু করতে হবে লাইফে, তার জন্য সব মায়া ত্যাগ করে চলে যেতেই হবে। লাইফে ভালো কিছু করতে হলে এই মায়াটাই আগে ত্যাগ করতে হবে। সবকিছু ত্যাগ করে চলে যাচ্ছি। হয়তো এই শহর আমাকে একদিন ভুলে যাবে, বাট আমি এই শহরকে কখনোই ভুলতে পারবো না, কারণ এই শহরের সাথেই জুড়ে আছে আমার পরিচয়। বাসের জন্য অপেক্ষা করছিলাম, বাসের জন্য অপেক্ষা করতে করতে অলরেডি বাস চলে এসেছে। তো এখন উঠে পড়বো বাসে এবং চলে যাব আমার গন্তব্যের উদ্দেশ্যে। এত শখের ফটোগ্রাফি ছেড়ে যেতে সত্যি অনেক খারাপ লাগছে। এত সুন্দর কেরিয়ার ছিল, এইটা আমি ত্যাগ করে যাচ্ছি। ভিতর থেকে অনেক খারাপ লাগছে বিষয়টা। আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না আমি এত সবকিছু ছেড়ে চলে যাচ্ছি। কেমন যেন সবকিছু স্বপ্নের মতো মনে হচ্ছে। সবাই আমার জন্য দোয়া করবেন, যেই স্বপ্ন পূরণ করার জন্য আমি আমার গ্রাম, পরিবার, আমার শহর সবকিছু ত্যাগ করে চলে যাচ্ছি, সেই স্বপ্ন যেন আমি পূরণ করতে পারি। তো সবার সাথে দেখা হবে সুন্দর একটা পরিবর্তন নিয়ে। সবাই আমার জন্য দোয়া করবেন। দেখা হবে নতুন কোনো সময়, নতুন কোনো জায়গায়। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন।